গতবার বিপ্লব জনগণ পার্টিসিপেট করছে সত্য, কিন্তু শেষ মুহূর্তে সামরিক বাহিনী রক্তপাত এড়ানোর জন্য তারাও সাপোর্ট করছে এবং তারা এই এক অর্থে বলা যায় সেই গণঅভ্যুত্থানটা সমর্থন করছে। এবার কি হবে মনে হচ্ছে, আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। আসলে তাই, পরিস্থিতি এমনই খারাপ যে একটা বিপ্লব আসন্ন হয়ে গেছে। আমরা বিপ্লবের মধ্যেই থাকবো। সেই বিপ্লবের লক্ষ্য কি? লক্ষ্য তো মানে যারা নেতৃত্ব দেবে তারা ক্ষমতায় আসবে। তাহলে বিএনপি ফেল করছে বোঝা যাচ্ছে। বিএনপি, জামাত, যারা সরকার এবং বিরোধী সবাই গণঅভ্যুত্থানের অংশ, কিন্তু বিএনপির বিরুদ্ধে অভিযোগ যে তারা গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করছে না, জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন করছে না। বিএনপি এটা বাস্তবায়নের জন্য সংসদীয় কমিটি করছে এবং তারা বলছে যে তারা এটা বাস্তবায়ন করবে। এই কমিটমেন্টের পরও আশ্বস্ত হচ্ছে না, কেন জানি অস্থিরতা। গতকালকে দেখেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানলাম যে শিবিরের প্রাধান্য আছে, এখন সেখানে লড়াই করে তারা যদি জয়যুক্ত হয়, তাহলে সরকার যেহেতু ক্ষমতায় আছে তখন সরকারও চেষ্টা করবে, সংঘাত হবে। এবং গতকাল থেকে সেই সংঘাত। সবচেয়ে বড় কথা হলো, আজকে যেই কথাটা বললেন জামাতের আমির, অনিবার্য বিপ্লব, এটা কিন্তু শেখ হাসিনার আমল যদি হইতো, নিঃসন্দেহে এই বক্তব্য দেওয়ার পর আজ রাতের মধ্যেই অ্যারেস্ট হয়ে যেতেন জামাতের আমির। কারণ এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার একটা উস্কানি দেয়া। তো যাই হোক, এখন তো সেই পরিবেশ নাই, এখন মুক্ত পরিবেশে যে যার মতন করে বলছে। কিন্তু এইটা বলার মধ্য দিয়ে আপনি বিএনপির মতন এত বড় একটা দল, যার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক আছে, তাদের বিরুদ্ধে আপনি বিপ্লব করবেন 2 বছরের মাথায়, তাহলে আপনি চিন্তা করছেন একটা রক্তক্ষয়ী বিপ্লব হবে। এখানে গতবার বিপ্লব জনগণ পার্টিসিপেট করছে সত্য, কিন্তু শেষ মুহূর্তে সামরিক বাহিনী রক্তপাত এড়ানোর জন্য তারাও সাপোর্ট করছে এবং তারা এই এক অর্থে বলা যায় সেই গণঅভ্যুত্থানটা সমর্থন করছে। এবার কি হবে? এবার কি তাহলে ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টে রক্তারক্তি হবে? এটা হয় কোনোদিন? একটা বিপ্লব, একটা গণঅভ্যুত্থান, বিপ্লব তো অনেক বিশাল ব্যাপার। গণঅভ্যুত্থানই ধরেন, সেই গণঅভ্যুত্থান কিন্তু চট করে হয় না। সেই 90-এর এরশাদ বিরোধী আন্দোলন গণঅভ্যুত্থানের রূপ নিয়েছিল। 90 সালের পরে কত বছর পর, 90 গেল, 2000, তারপরে 2026, তার মানে 90 প্রায় 20-25 বছর পরে হয়েছে। তো এটা অত সোজা না। মানুষ হয় কি, যেটা প্রতিদিন মানুষ বিপ্লব করে না। মানুষ যখন দেখতে 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 অসহ্য হয়ে যায়, যখন একদম ভিতরে তার দানা বাঁধে যে হ্যাঁ, যে এই সরকার কাউকে পোছে না, তখন হয়। আজকে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস অতিথির সারিতে, দর্শকের সারিতে ছিলেন জুলাই জাদুঘরে, সেই ওনাকে স্টেজে নিয়ে আসছেন, নিয়ে বসাইছেন। এটাও সম্মান, এটাও উদারতা। হ্যাঁ, মানলাম যে এই জুলাই গণ অভ্যুত্থানের এই অনুষ্ঠানে জামাত, এনসিপি তাদেরকেও দাওয়াত করলে ভালো হতো, এটা সম্মিলিতভাবে হলে ভালো হতো। সেটা হয়নি। আমি মনে করি সেটা একটা দুর্বলতা, বা কেন হয়নি আমি জানি না। তাদেরকে কি দাওয়াত দিছিল তারপরও আসে নাই, নাকি তাদের নির্ধারিত আজকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে তাদের কর্মসূচি ছিল এই জন্য যায়নি, আমি জানি না। ঠিক, তারাও উপস্থিত থাকলে ভালো হইতো। অর্থাৎ গণঅভ্যুত্থানের শক্তি, তাদের মধ্যে এই বিভাজনটা, কিন্তু মানুষ হতাশ হচ্ছে। একটা হতাশা থেকে একটা বিপ্লব হয় না। আর জামাত ওইভাবে উজ্জীবিত করতে পারেনি। জামাত ইতিমধ্যে গত 2 বছরে প্রথম দিকে তাদের সুনাম ছিল, শেষের দিকে বেশ কিছু ঘটনায় তারা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। তাদের ধর্মীয় কথাবার্তা, আচার আচরণ, তার অন্তরালে আসলে কি হচ্ছে। এই যে মাদ্রাসা মক্তবে যে শিক্ষকরা জামাতের রাজনীতির সাথে যুক্ত, তাদের দ্বারা শিশু শিক্ষার্থীরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে আসছে। তো ফলে বিএনপির যেমন, হ্যাঁ, তার উপর মানুষের একটু হতাশা, কারণ এর মধ্যে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, গ্যাসের কারণে একটা মানুষ দুরবস্থার মধ্যে পড়ছে, কিন্তু তার মানে এই না যে জামাতের প্রতি বিশাল জনসমর্থন হয়ে গেছে, এটাও কিন্তু হয়নি। তো সুতরাং এটা এই ধরনের কথাবার্তা বললে যেটা হবে, কাজের কাজ হবে না, কিন্তু বিশৃঙ্খলা একটা তৈরি হবে, এটা বলা যায়।